হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমার চ্যানেল আরসি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা নিশ্চয়ই ভাবছো শাড়ি কেন? হ্যাঁ, এটা শ্বশুরবাড়ি গিয়েছিলাম, সেই জন্য শাড়িটা পরেছিলাম। বাট চলে এসেছি বাড়ি এসে রেডি হয়ে গিয়েছি, যাব একটা মেলায়। এখানে আমাদের বাড়ির কাছাকাছি জায়গায় রাসের মেলা হচ্ছে। তো আমার দেওর মানে ভাই তো বললো যে চলো ঘুরে আসবে, যেহেতু আর থাকবো না, চলে আসবো বাইরে। সেই কারণে বোন আর আমি দুজনে মিলে বেরিয়ে পড়েছি ভাইয়ের সাথে। যেমন কথা তেমন কাজ। দেখো, গাড়িতে উঠে প্রায় মেলার কাছে চলেও আসলাম। বাড়ি থেকে খুব বেশিটা নয়, তাই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। মেলায়ও ঢুকে পড়েছি। গাড়িটা একটু দূরে রেখেছিলাম, যেহেতু অনেকটাই ভেতরে ভিড় রয়েছে মেলার কারণে। সেই জন্য গাড়িটা দূরে রেখেই হেঁটে হেঁটে আসছিলাম, যে খুব বেশিটা দূর না, সামনেই ছিল। তারপর আমরা প্রথমে ঠাকুরের কাছে গিয়েছিলাম, যেহেতু রাসের মেলা, তো কিছু ঠাকুর রয়েছে। তো সেই ঠাকুরের কাছে গিয়ে ঠাকুর প্রণাম করলাম, করে তোমাদের সাথে ঠাকুরগুলো শেয়ার করে নিই, চলো। সমস্ত ঠাকুর দেখে নিলাম, তো তোমাদের সাথেও শেয়ার করলাম। তারপর চলে আসলাম মেলার কাছে। যে দেখো, আমি আসছিলাম আর ওটা আমার আগে ভাই ছিল, আর আমার বোন একটু ভিডিওটা করে দিয়েছিল। যাই হোক, তারপর মেলায়ও ঢুকে পড়েছি। খুব একটা বড় মেলা না, ছোটই মেলা। তো যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। অবশ্যই ভিডিওটা দেখো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেশের মেলা তো এরকমই হয়। বাইরে তো মেলা ঢোকার জন্য 100 টাকা টিকিট কেটে ঢুকতে হয়। একই জিনিস পাওয়া যায়, কিন্তু দেশে ওর থেকে ভালো জিনিস পাওয়া যায় আমার মতে। তোমাদের কী কী মত সেটা কমেন্ট করে জানিও। তারপর তো মেলায় ঢুকে কিছু জিনিসপত্র দেখছিলাম। এইদিকে বাচ্চাদের যেমন সব কিছু থাকে খেলার, আর এদিকে ব্রেক ডান্স, নাগরদোলা। আমি কিন্তু কোনোটাই চড়িনি। আর আমার বোন আর আমি দুজনে মিলে একটু ভিডিও বানিয়েছিলাম, আর ভাইকে বলছিলাম যে তুমি আমার ভিডিওতে একটু আসো। তো ও আসছিল। তারপরে যে দেখো, ওখান থেকে বেরিয়ে আমরা মেলার আর একটা সাইডে আসলাম। তো কিছু জিনিসপত্র কিনেছিলাম, বাট সেটা শেয়ার করা হয়নি। এখানে আমার পুটুমার জন্য একটা খেলনা নিয়েছিলাম, আর ভাই বাড়ির জন্য কিছু প্লেট নিয়েছিল। ব্যাস ওইটুকুই। আর আমি আপাতত কিছু কিনিনি, যেহেতু মেলাতে যাই দেখবো তাই কিনতে মন যায়। বাট যাই হোক, সব কিছুই বাড়িতে রয়েছে। আর বাইরে চলে আসবো, সেই জন্য সেরকম কিছু কিনিনি। জাস্ট মেলাতে ঘুরতে এসেছিলাম। অনেক দিন দেশের মেলা দেখা হয়নি, সেই কারণেই মেলা আসছিলাম। এই যে দেখো, বললাম না যে এই প্লেটগুলো ভাইয়ের পছন্দ হয়েছে, আমারও খুব ভালো লেগেছে। সেই কারণে ভাই এগুলো বাড়ির জন্য প্লেট নিচ্ছিল। সেই তো প্লেটগুলো তো নিয়ে নিল। আমাকে বলেছিল কিছু নেওয়ার জন্য, বাট আমি কিছু নিইনি সেরকমভাবে। বাড়িতে অনেক প্লেটই রয়েছে মায়েদের, সো সেই কারণে আমি আর নিলাম না। ভাইয়ে নিয়েছিল আমাদের বাড়ির জন্য এই যে এইগুলো। তারপর চলো, ফাইনালি আমরা মেলাতে আসা মানেই তো পাপড়ি চাট, ঘুগনি, ফুচকা, তাই না? তো আমি এটার জন্যই যদিও মেলাতে এসেছিলাম। আর এইদিকে ফুচকাও খেলাম, আর চটপটি তো খেয়েছিলাম, আর এগরোলও লাস্টে খেলাম। আর বাড়ির জন্য কিছু চপ আর জিলিপি কিনে দিয়েছিল ভাই, তো সেটাই নিয়ে বাড়ি আসছিলাম। তো হেঁটে হেঁটে গাড়ির কাছে আসছিলাম, এইগুলো কিনেছিলাম, তো সেটাই তোমার সাথে এক ঝলক দেখিয়ে দিয়েছিলাম। তারপর ভাই যে দেখো, গাড়িটা পার্কিং থেকে নিয়ে আসছিল রাস্তায়। তো তারপর ভাইয়ের সাথেও বেরিয়ে পড়েছিলাম। আজকে দেশের এখানে আমার লাস্ট রাত, তো সেই কারণে একটু ঘুরিয়ে নিচ্ছিলাম। এসাদিকে তো বিয়েবাড়ি করেই আমার প্রত্যেকটা দিন কেটে গিয়েছে, কোথাও যাওয়া হয়নি। বাড়ি গিয়েছিলাম একদিন, আর বাড়ি থেকে এসেই ভাই মেলায় নিয়ে গিয়েছিলো। সেই দিনের ভিডিওটাই তোমার সাথে শেয়ার করছিলাম। চলো, গল্প করতে করতে তো বাড়িও এসে গিয়েছি। আর মেলা থেকে দেখো এইগুলো নিয়ে এসেছি, এই যেগুলো বললাম ভাই কিনে দিয়েছিল। চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, গুড নাইট।